রমজান আসতে না আসতেই যেন আগুনের হলকা লেগেছে বাজারে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন ত্রাহিদ্রাহী অবস্থা, তখন নতুন করে আলোচনায় এসেছে লেবু। যে লেবু ছাড়া ইফতারের শরবত ভাবাই যায় না, সেই লেবুর হালি এখন 100 থেকে 180 টাকা। পরিস্থিতি এমন যে কেউ কেউ রসিকতা করে একে তুলনা করেছেন স্বর্ণের সাথে। আকাশচুম্বী দামের এই সংস্কৃতি এদেশে নতুন নয়। বিগত শাসন আমলে আমরা দেখেছি দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি। বেগুনের দাম বাড়লে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছিলেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাবার। জনমনে এখন প্রশ্ন উঠেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদলের পর সমাধান কি মেলবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই খুব চেড়ে বলেছেন, শেখ হাসিনা যেমন অদ্ভুত বিকল্প দিয়েছিলেন, এবার তারেক রহমান দলের পক্ষ থেকে কি লেবুর বদলে বিম্বার খাওয়ার পরামর্শ দিবেন? কিন্তু প্রশ্ন হলো, এই অস্বাভাবিক দাম কেন? সবজি ব্যবসায়ীদের দাবিও অত্যন্ত ভয়াবহ। তাদের মতে পাইকারি বাজার থেকে পণ্য কিনে খুচরা বাজারে আনতে খরচ হচ্ছে দ্বিগুণ। এর প্রধান কারণ হচ্ছে রাস্তার চাঁদাবাজি। এক ব্যবসায়ী কান্না সুরে বলেন, আমরা যে দামে মাল কিনি তার চেয়ে বেশি টাকা দিতে হয় রাস্তায় রাস্তায়। চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করা, মালামাল লুটপাট করা। এই বাড়তি টাকা আমরা তো আর পকেট থেকে দেব না, গ্রাহকের কাছ থেকেই উদ্ধার করতে হয়। এই চাঁদাবাজি আর সিন্ডিকেটের চাকা ঘুরছে ঠিকই, কিন্তু পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত, সবার পকেট এখন টান পড়েছে। চড়া দামে লেবু কিনে ইফতার করা এখন অনেকের জন্যই বিলাসিতা। বাজারের এই অদৃশ্য হাত কি কখনো থামবে না? সরকার পরিবর্তন হয়, শাসন ব্যবস্থা বদলায়, কিন্তু বদলায় না সাধারণ মানুষের ভাগ্য। রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা এবং বাজার মনিটরিং কঠোর না করলে এই দুর্ভোগ কমবেই না। সাধারণ মানুষ এখন কোনো বিকল্প খাওয়ার পরামর্শ চায় না, তারা চায় ন্যায্য মূল্যে ডাল ভাতের নিশ্চয়তা। খালেদ আহমেদ, বারাকা টিভি।